নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের 18তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি। চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই। দ্রুপদৌ দীর্ঘস্বর, দ্রৌপদেয়াশ্চ আট। উক্ত ছত্রে কিন্তু দুটি দীর্ঘস্বর রয়েছে। প্রথমটা হচ্ছে দ্রুপদৌ, ধৌ, পরেরটা দ্রৌ, ঔ দীর্ঘস্বর, দ্রৌপদেয়াশ্চ। আশা রাখছি আপনারা খুবই সহজভাবে আত্মস্থ করতে পেরেছেন। পুনরায় বলছি, দ্রুপদৌ দ্রৌপদেয়াশ্চ। পরের অংশে যাচ্ছি, সর্বশফ, সর দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে। সর্বশফ, শফ বিসর্গের পরের বর্ণটি আমি দুবার উচ্চারণ করলাম। ছন্দের গঠন অনুসারে অনুষ্ঠুপ ছন্দ হলে 1 থেকে 7 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারিত হবে। এজন্যই সর্বশফ পৃথিবী পথে। পরের অংশে যাচ্ছি, সৌ দীর্ঘস্বর, ভা মহাপ্রাণ, সৌভদ্রশ্চ চার মহাবাহুহু। বিসর্গ যখন 8 অক্ষরের পরে লাইনের শেষে শ্লোকের শেষে থাকে সেক্ষেত্রে বিসর্গের উচ্চারণ হ করব। তবে একটু ব্যতিক্রম হবে, বিসর্গের পূর্বে যে ব্যঞ্জনটি থাকবে সেই ব্যঞ্জনটির সাথে যদি কোনো শর্ট চিহ্ন ব্যবহৃত হয়, কাট চিহ্ন ব্যবহৃত হয়, তবে সেই কাট চিহ্নের উচ্চারণ হ সাথে যুক্ত হবে। সৌভদ্রশ্চ মহাবাহুহু, বিসর্গের জন্য হ আসলো, আমি হু হু দুবার উচ্চারণ করলাম, বিসর্গের জন্য হ আসলো এবং সেই উকারের উচ্চারণ আবার হ সাথেও যুক্ত হলো। এজন্যই সৌভদ্রশ্চ মহাবাহুহু। পরের অংশে আছি, শঙ্খান দদ্মুফ, দদ্মুফ পূর্বের ছত্রের নেই। 1 থেকে 7 অক্ষরের মধ্যে বিসর্গ থাকলে পরের বর্ণটি দুবার উচ্চারণ হবে। শঙ্খান দদ্মুফ পৃথক পৃথক। আশা করি আপনারা খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। সুপ্রিয় সুধী, চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি। দ্রুপদৌ দ্রৌপদেয়াশ্চ সর্বশফ পৃথিবীপথে সৌভদ্রশ্চ মহাবাহুহু শঙ্খান দদ্মুফ পৃথক পৃথক। সুপ্রিয় সুধী, আমি পুনরায় পাঠ করছি, আপনারা সকলে আমার সাথে পাঠ করার চেষ্টা করুন। দ্রুপদৌ দ্রৌপদেয়াশ্চ সর্বশফ পৃথিবীপথে সৌভদ্রশ্চ মহাবাহুহু শঙ্খান দদ্মুফ পৃথক পৃথক। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি আপনারা যদি প্রথমে দেখে থাকেন এবং এর পূর্বের শ্লোকগুলো যদি দেখতে চান তবে উক্ত পেজের ভিডিও অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজ প্লেলিস্ট করা আছে। সেখানে প্রথম থেকে 17টি শ্লোক ধারাবাহিকভাবে আপলোড করা আছে এবং উক্ত ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবেও একইভাবে প্লেলিস্ট করা আছে। তাছাড়া বিশুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করার সমস্ত সূত্রাবলী, সমস্ত নিয়ম উক্ত চ্যানেলে প্লেলিস্ট করা আছে। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল ব্যাকরণসমূহ দেখে নিতে পারেন। পরিশেষে আপনাদের উক্ত শ্লোকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, শিখতে পেরেছেন কিনা তাও জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।